নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো যেগুলো ছোট ছোট করে আমি ভিডিও দিই এগুলো পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এটা বোঝা যায় না। তো এটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী যে আমাদের ভিডিওগুলো বা যেগুলো মেসেজগুলো যায় সেগুলো আপনাদের ওয়ার্নিং করতে পারবে বা আপনারা দেখতে পারবেন। তো আসা যাক আমরা আজকের ভিডিওতে কি আলোচনা করছি এবং সেই বিষয়ে আপনাদের ডিটেলসটা আমি ইলাবোরেটেড দেখাতে চাই। আমরা শুরু করছি জাভা। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। সেই জাভাটা কী এবং সেটার ব্যাখ্যা একটুখানি আমি আপনাদের সামনে তুলে ধরছি। জাভা is a widely used programming language for coding web application. Java is multi-platform, object-oriented and network centric language that can be used as a platform in itself. It is a fast, secure, reliable programming language for coding everything for mobile apps and enterprise software to big data application and server side technologies. তো আমরা যে জাভা কী জিনিস এটা একটু আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে এটা ওয়াইডলি ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা জাভা কোডিং, ওয়েব অ্যাপ্লিকেশন, মাল্টিপ্ল্যাটফর্ম, অবজেক্ট ওরিয়েন্টেড, নেটওয়ার্ক আর সেন্ট্রিক ল্যাঙ্গুয়েজ সেইগুলোতে পুরোপুরি কাজে লাগে। সেই জন্য এই জাভা খুবই ইউজফুল। হোয়াট ইজ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কী কী কোথায় কোথায় ব্যবহার হয়? জাভা ইজ এ ফ্রি টু ইউজ অ্যান্ড versatile language. It builds located and distributed software. Some common uses of Java include game development, cloud computing, big data, artificial intelligence যেটা AI নামে এখন খুবই পরিচিত, আর ইন্টারনেট অফ থিংস। এই ক্ষেত্রগুলোতে জাভা খুবই ব্যবহার করা হয়। তো এখন যে গেম ডেভেলপমেন্ট হচ্ছে বা গেমের উপরে যে বিভিন্ন রকম অ্যাপস বেরিয়েছে তার 90% জাভা আর পাইথনে তৈরি। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড মানে হচ্ছে যে আমরা এখন কনসেপ্টটা চলে এসছে যে ডেটা সার্ভারটা ক্লাউডে থাকবে, অর্থাৎ ডেটাগুলো এমনভাবে থাকবে যে যে কোনো জায়গা থেকে কেউ অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে IDE, পুরো কথাটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট environment is a software programming that developers use to write and debug code more easily. Java IDEs can increase productivity by the combined capabilities such as the editing, building and testing within a single application. যেমন পপুলার হচ্ছে 1 নম্বরে এক্লিপস, 2 নম্বর হচ্ছে নেটবিনস। এই প্রোগ্রামগুলো আমরা এই জাভার মাধ্যমে করে থাকি এবং করে আসছি, যা আজকের দিনে খুবই মানে মহত্বপূর্ণ একটা এক্সাম্পল এখানে জাভাতে আমরা দেখতে পাই। তো জাভা ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর, আরও ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করছি। জাভা প্রজেক্ট স্ট্রাকচারটা কীরকম? প্রজেক্ট প্যাক যেটা হয় 1, 2, 3, n আপ টু n পর্যন্ত, আর ক্লাসগুলো হয় 1, 2 আপ টু n পর্যন্ত। অ্যাটলিস্ট ওয়ান মেন মেথড ইন এনি অফ ইউর ক্লাউড ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখতে পেলাম যে জাভা যে প্রজেক্টগুলো যে স্ট্রাকচারাল তৈরি হয় সেগুলো কিন্তু আপ টু n, মানে যেগুলো আমরা এর বিচার করতে পারবো না যে কতখানি এটা যেতে পারে। জার বা জেআরই বা অন জেডিকে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট যেটাকে আমরা শর্টকাটে বলি জেআরই, আর জাভা ডেভেলপমেন্ট কিট মানে জেডিকে প্রোভাইডস 2 লাইব্রেরিয়ান্স, জাভা ভার্চুয়াল মেশিনস জেওকে আর জেআরই
superset of JRE control plus escape. ডেটা টাইপ অফ ভেরিয়েবলস, কীরকম ডেটা টাইপসে কিবোর্ড আর সাইজ আর রেঞ্জ, কতদূর রেঞ্জ এটাকে কাজ করে সেটা আমি একটুখানি এখানে একটা টেবিলকে দেখিয়েছি। ক্যারেক্টার, সেটাকে কিবোর্ডে আমরা ক্যার লিখব, CHAR, 2 বাইটস, যেটা 0 থেকে 65535 পর্যন্ত এটার রেঞ্জ। ইন্টিজার INT লিখব, 4 বাইটস, এটারও রেঞ্জ দেখিয়ে দিয়েছি। কিং লং, এটা 8 বাইটস, তারও আমরা রেঞ্জ দেখিয়ে দিয়েছি কত থেকে কত যেতে পারে। ফ্লোট, সেটাও 4 বাইটসের, 1.2E থেকে 38, এইগুলো সব টার্ম আছে। আর ডাবল 8 বিট আর 3.3E। তো এই ছিল আজকের বিষয়বস্তু। যে আজকে আমরা যা আলোচনা করলাম তার ডিটেলসগুলো আমি ছোট ছোট স্লাইড করে দেখানোর চেষ্টা করেছি, এবং সেগুলো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন দিলে আমার পক্ষে ভালো হয়, যে আরও কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বহু ছাত্রছাত্রী 9, 10, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশন লেভেলেও এই কম্পিউটার কোর্সের ওপর বিভিন্ন সেশন করানো হয়, এবং অনলাইনেও অনেক আছে। কিন্তু আমি চেষ্টা করছি যে একদম ইজিভাবে এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে যাতে বোঝানো যায় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো এই আলোচনা এবং এই প্রত্যেকটা ক্লাস যদি পুরোটা দেখেন এবং তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে পাঠাবেন, আমাকে এই কমেন্ট বক্সে লিখবেন যে এখানটা আমি বুঝতে পারিনি, তাহলে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। এবং এছাড়াও যদি আরও কোনো থাকে তাহলে প্রবলেম থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবেন, থ্রু মেলের মাধ্যমে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আপনাদেরকে এটাকে সলভ করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা এখন কম্পিউটার নিয়ে কাজ করে বা করার চেষ্টা করে অথচ সঠিক জায়গায় যেতে পারে না বা শিখতে পারেন ঠিক সময়, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমার যদি এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে একবার প্রেস করে রেখে দেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা কাটে না, এটা অনেকেরই একটা ধারণা আছে বোধহয় সাবস্ক্রাইব করে দিলে টাকা কেটে নেবে, কিন্তু আদৌ না। তো সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, আমার তো একটু সুবিধা হয়, দ্বিতীয়ত আপনাদের পরপর যে বেল আইকন যদি অন থাকে তাহলে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যায়, এবং সেগুলো আপনি দেখতেও পারেন নাও পারেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলে ভালো, যে শেখার একটা থাকে, শেখার তো কোনো শেষ নেই, আমিও এখনও শিখতে চাই বা শেখার চেষ্টা করি। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আমি বারবার বলছি এই কারণ এটাতে আমি একটু উৎসাহিত হব এবং আমার চ্যানেলটা আরও বেশি প্রচার পাবে এবং ব্যাপ্তি পাবে। সুতরাং এটা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে থাকবেন এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। নমস্কার। আমি অনলাইনেও ক্লাস করাই, অনলাইনে যোগাযোগ, আমি নাম্বার এখানে দেওয়া আছে, দরকার হলে আপনাকে যোগাযোগ করবেন।